রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে কৃষ্ণা। কেমন আছো তোমরা সবাই? গোলুস ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি গৌরী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার গোপাল সোনার পরিকল্পনায় আমার সাথে ঘটে যাওয়া একটি বিশেষ দিনের ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমাদের জীবনে যা কিছুই ঘটে চলেছে না কেন, তো সব কিছুই কিন্তু আমাদের গোপাল সোনার পরিকল্পনাতেই হচ্ছে। তো কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি, কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি না। তো আজকে আমি আমার গোপাল সোনার সেবার সাথে কিন্তু আমার গোপাল সোনা আমার সাথে কি করেছে সেই ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না, তো চলো ভিডিওটি স্টার্ট করি। তো দেখো বন্ধুরা, প্রত্যেক দিন কী হয়, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজ করে তারপরে জামা কাপড় ছেড়ে আমি আমার গোপাল সোনার সেবা করে থাকি। তো আমার মা প্রত্যেক দিন কাজে যায়, তো সেদিন কি হয়েছে, মা কাজে যাবে না। তো এইবার আমি সমস্ত কাজ সেরে, মায়ের শরীরটা একটু খারাপ ছিল, সমস্ত কাজ সেরে এমনকি বেড কভারটা পর্যন্ত চেঞ্জ করেছি, সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে ঘর মুছে কি মনে হলো স্নান করে নিয়েছি। যে আজকে স্নান করিনি, প্রত্যেক দিন স্নান করি না আমি সকালবেলা উঠে, যদি বিশেষ কোনো দরকার থাকে তাহলে স্নান করি। তো সেদিন আমি সব কিছু করে নিয়েছি। এবার মামাকে হঠাৎ করে বলছে, কী রে এত তোড়জোড় করছিস, কেউ আসবে নাকি? আমি বললাম যে না না, কে আসবে আবার, আমার এমনিই মনে হলো তাই জন্য করলাম। তো কি হয়েছে, আমি গোপাল সোনার সেবা করে উঠেছি সকালবেলা। তো তারপরে দোকানে গেছি, ঠিক তার 10 থেকে 15 মিনিট পরে 4 জন বৈষ্ণব আমার বাড়িতে আসে। আর এসে বলে যে মা, আমার মায়ের কাছে বলছে যে মা আমাদের কিছু সেবা করাও না। তো দেখো বন্ধুরা, সাধারণত অত সকালবেলা কারো বাড়িতেই রান্নাবান্না হয় না। তো সেরকমই আমার বাড়িতেও কিন্তু কোনো রান্নাবান্না করা ছিল না। এবার ওই রকম মুহূর্তে কি করা উচিত আমরা কিছুই বুঝতে পারছিলাম না। হট করে এসে যদি কেউ বলে সেবা করাও না, তো একটা অদ্ভুত লাগে না? তো কি করব আর, সেই সময় সামর্থ্য অনুযায়ী আমরা কিছু মুড়ি, ছাতু, চিনি তো তাদের সামনে আমরা দিই। কারণ তাদের সকালবেলা এসে আমাদের কাছে বলল, তাদেরকে ফিরিয়ে তো দিতে পারবো না। তো যাই হোক, তো তারা আমাদের ঘরে আসে, এসে আমাদের সিংহাসনে সবাইকে দেখে তো তারা বলছে এ তো মায়েরা পুরো বৃন্দাবন সাজিয়ে রেখেছে। তো দেখো বন্ধুরা, আমি সবসময় বলি যে এটাই আমার বৃন্দাবন। তো তারাও এসে যখন এরকম বললো না, ভেতর থেকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, ভালো লাগছিল খুব। আর সেটাই আমি মাকে বলছিলাম যে দেখো মা, তুমি বললে যে কে আসবে আজকে, দেখো গোপাল সোনাই সব কিছু পরিকল্পনা করে রেখেছি যে চান দান করে আমি আমার বৈষ্ণবকে সেবা করাবো। তো এই জিনিসটা ভীষণই ভালো লাগছিল যে আমার বাড়িটাকে বেছে নিয়েছে গোপাল সেবা, তাদের সেবা করানোর জন্য একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। বিশ্বাস করো বন্ধুরা, ভীষণই ভালো লাগছিল, একটুও বিরক্ত হয়নি, একটুও খারাপ লাগেনি। তো তারা আমাদের বাড়িতে এসে ঢুকে যেন তো নামগানও করে দিয়ে গেছে। তো বলো এটা কত একটা ভালো লাগার জায়গা। তো তো এইরকমই আমার গোপাল সোনা সবসময়ই আমাদের সাথে লীলা করে চলেছে, আর আগামীতেও করবে। তো সেটা বোঝা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না, আমরা বুঝি না। তো যাই হোক, আমাদের জীবনে যাই হচ্ছে না হচ্ছে, ভালো খারাপ যাই হচ্ছে, সবই মেনে নিতে হবে যে তার ইচ্ছেতেই হচ্ছে। তার ইচ্ছের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারি না, কারণ আমাদের জন্য কোনটা ভালো সেটা আমাদের চেয়েও উনি বেশি ভালো জানে, তাই না বলো বন্ধুরা? তো আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন, তার ওপর দোষারোপ না করে আমরা শুধু একটা কথাই বলতে পারি যে দুঃখ দাও ঠিক আছে, কিন্তু সহ্য করার ক্ষমতাটাও দিও। তো এটাই, আর কিছুই না, সবটাই ওনার ওপর, ওনার যা মনে হবে উনি তাই করবে, শুধু আমরা আমাদের কর্ম করে যাব। ভালো খারাপ সব কিছুর বিচার তো উনিই করবে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমার গোপাল সোনার এই বিষয়ে কিছু কথা বলার ছিল, তোমাদের সাথে এই লীলাটি শেয়ার করার ছিল, তো সেটা আমি করেছি। অনেক দিন থেকেই ভাবছি বলবো বলবো, তো বলা হচ্ছে না। তো শেয়ার করে দিলাম, তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও। আর তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে পারো কমেন্টে। আমি কোনো না কোনো ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর আমি কিন্তু এই ভিডিওর শেষে একদম দেখিয়ে দিয়েছি, তাদের কিছু ক্লিপ আমি নিয়েছিলাম তারা যখন সেবা করছিল, তো সেটাও শেয়ার করে দিয়েছি। তোমরা আমাকে জানিও কেমন লাগলো। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো।